এটা একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্টে দিচ্ছিল। এখানে বলা আছে যে দ্য ভেরিয়েশন অফ দ্য ইলেকট্রিক ফিল্ড অ্যালং জেড অ্যাক্সিস ডিউ টু দ্য ইউনিফর্মলি চার্জ সার্কুলার রিং অফ রেডিয়াস এ in the xy plane as shown in figure the value of coordinate m will অ্যাকচুয়ালি আমরা কি জানি যে কোনো সার্কুলার রিং যদি এরকম হয় তার অ্যাক্সিস বরাবর যদি ইয়ে হয় না যে এখানে জেড ডাইরেকশনে কত হয় ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড কত হয় ইজ ইকুয়ালস টু আমরা জানি কে কিউ এক্স মানে এখানে অ্যাকচুয়ালি জেড ডিভাইড বাই জেড স্কোয়ার প্লাস এটা রেডিয়াস যদি হয় আমার এ প্লাস এ স্কোয়ার এবার কি বলতে পারি 3/2 হয় এটা আমরা জানি। এবার এই যে গ্রাফটা ই ভার্সেস জেড গ্রাফটা আছে না সেই গ্রাফটা এখানে দেওয়া আছে লাইক এইরকম। এখানে এম এর ভ্যালু জিজ্ঞেস করেছে তার মানে জেড বাই এর ভ্যালু কখন জেড বাই এর ভ্যালু যখন এম হবে তখন আমার কি দেখতে পাচ্ছি ইজেডটা ম্যাক্সিমাম হবে রাইট। এখানে এটা ম্যাক্সিমাম হবে। তো আমরা ক্যালকুলাসের ল অ্যাপ্লাই করতে পারি যে ই ম্যাক্সিমাম আমার এই পয়েন্টটা হচ্ছে মানে কি অ্যাপ্লাই করতে পারি ডিই ডিজেড কি হবে আমার 0 হবে। সেখান থেকে আমি জেড বাই এ করে এম এর ভ্যালুটা পেয়ে যাব। ঠিক আছে, আমাকে এই জায়গাটাতে জেড বাই এর ভ্যালু কত হবে সেটাকে এম বলেছে, ডি বলেছে এম এর ভ্যালুটা ফাইনাল। তো আমি তো লজিক্যালি ডি ডিজেড ইজ ইকুয়ালস টু 0 করবো রাইট। তার মানে এই পুরো ফাংশনটাকে আমি জেড এর রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করবো এবং ইকুয়াল টু 0 করবো। সো এখানে দেখতে পাচ্ছি কে কিউ কনস্ট্যান্ট রাইট এবং জেড বাই এই দুটো ভাগকে যদি আমরা ইউ বাই ভি মেথড ডিফারেন্সিয়েট করি সো কি পাবো জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার তার হোল স্কোয়ার মানে জাস্ট কিউ হয়ে যাবে এটা। আহ প্রথমে জেড এর ডিফারেন্সিয়েশন হবে এটা এই পার্টটা রয়ে যাবে কত না জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 এই পার্টটা রয়ে যাবে জেড এর ডিফারেন্সিয়েশন কত হবে 1 মাইনাস কি হবে মাইনাস এখানে একটা ব্র্যাকেট দিলাম মাইনাস এখানে জেড থাকবে এইটা ডিফারেন্সিয়েশন কত হবে 3/2 জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার ইন্টু কত হচ্ছে আমার এখানে 1 কমে যাবে মানে হাফ ইন্টু 2z রাইট। সো 2 কেটে যাবে। এখন এখানে আমি কি দেখতে পাচ্ছি ইজ ইকুয়ালস টু 0 করবো রাইট ইজ ইকুয়ালস টু 0 করবো। সো তার মানে আমি এখান থেকে কি করবো কে কিউ আর এই পুরো টার্মটা তো পজিটিভ। সো আমরা একটা কাজ করতে পারি জেড স্কোয়ার প্লাস এ স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস এই টার্মটা মানে আমরা একটা কাজ করছি এই পুরো এই টার্মটাকে রেখে দিয়ে এই টার্মটাকে 0 করছি কারণ এই টার্মটা অলরেডি পজিটিভ এই টার্মগুলো সেই দিকে গিয়ে কি হবে আমার 0 হয়ে যাবে। তো জাস্ট কি হচ্ছে আমার জেড স্কোয়ার অ্যাকচুয়ালি জেড স্কোয়ার কি করে থাকছে জেড স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার 3/2 মাইনাস এই জেড আর এই জেড গুলো কত হয়ে যাবে জেড স্কোয়ার ইন্টু 3 ইন্টু জেড স্কোয়ার প্লাস স্কোয়ার টু দি পাওয়ার কত হচ্ছে আমার হাফ ইজ ইকুয়ালস টু 0 রাইট। সো এটাকে যদি আমরা কাটি এখানে জাস্ট পাওয়ার 1 করে থাকবে রাইট। তো অ্যাকচুয়ালি কি হবে এটা জেড স্কোয়ার প্লাস স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার ইজ ইকুয়ালস টু 0। সো আমরা একটা কাজ করতে পারি এখান থেকে বলতে পারি যে আহ 2z square is equals to a square. So z by a is equals to half. So z by a sorry z square by a square is equals to half. So z by a is equals to 1 by root. So z by a is equals to 1 by root 2 is the right answer. Actually এটা 1 by root 2 হবে ভুল করে এখানে 3 হয়ে গেল। So this is the right answer. বুঝা গেছে?